আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমার আজকের ভিডিওতে থাকছে কার্প মাছের কালিয়া রেসিপি। কার্প মাছের কালিয়া রেসিপির সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন। এখানে আমি 4 পিস কার্প মাছ নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কমও নিতে পারেন। আমি এখানে 4 পিস পরিমাণে নিয়েছি। তো আমি প্রথমেই মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য এখানে আমি ব্যবহার করেছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ, মরিচ বাটা, আদা এবং রসুন বাটা সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমি অ্যাবজর্বের জন্য বা ম্যারিনেটের জন্য রেখে দিব 15 থেকে 20 মিনিট। মাছটা ম্যারিনেট রাখার পরে চলে আসলাম আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তো চুলাতেই প্রথমে একটা আমি প্যান বসিয়ে নিলাম, আর প্যানে আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে নিলাম। সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম মাছটা। তো মাছটাকে আমি তেমন একটা বেশি ভেজে নিব না, কারণ হলো যে মাছে খুব অল্প করেই ভাজবো, কড়া করে আমি এখানে ভাজবো না। তো মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম, আর যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি খুব অল্প পরিমাণে গোটা মশলা ব্যবহার করেছি। 2টা তেজপাতা, এখানে কিছুটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার লবঙ্গ আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি বলে দিই 2 ধরনের আমি পেঁয়াজ ব্যবহার করব। একটা হলো পেঁয়াজ কুচি আর একটা হলো পেঁয়াজ পেস্ট। তো এখানে আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে, আর আমি এটাকে খুব ব্রাউন কালার করার আগে দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দেওয়ার পরে এখানে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। তারপরে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ পেস্ট। দেওয়ার পরে কিছুটা আমি ভালো করে নেড়ে আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ থেকে একটু কম পরিমাণ এখানে মরিচ, আদা, রসুন পেস্ট একসাথে আমি পেস্ট করে নিয়েছি, তা দিয়ে দিলাম। আর এটাকেও আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে আসা পর্যন্ত। এরপর দিয়ে দিব আমি গরম মশলা। খুব একটা মশলা যে লাগবে এই কালিয়া তৈরি করতে তা কিন্তু না। ঘরে থাকা যেসব মশলা আছে সেই মশলা দিয়ে আসলে আপনি খুব সহজেই এই কালিয়াটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি যেসব গুঁড়ো মশলা ইউজ করেছি তার মধ্যে হলো যে মরিচ, হলুদ, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর সবগুলো আমি 1/3 পরিমাণ টিস্পুন পরিমাণ ইউজ করেছি, তা আপনারা দেখতেই পেলেন। তারপর কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে রাখা। আর এই টমেটোটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি টমেটোটার কাঁচা ভাব চলে যাওয়ার পরে। আর টমেটোটা যখন ভালো করে কষিয়ে তেল উপরে চলে আসলো, তারপরে আমি দিয়ে দিয়েছি টক দই। আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিয়েছি। টক দইটা যখন ব্যবহার করবেন তখন চুলার আঁচটা খুব লো হিটে রাখবেন। তারপর আমি ভালো মতন কষিয়ে দিয়ে দিলাম মাছগুলো এক এক করে। মাছগুলো দেওয়ার পরে আমি উপরে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। তারপরে এই যে আমি মাছগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। খুব আলতো হাতে আসলে এটাকে মাছের সাথে এটা মিশাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ এখানে পানি। আর কি পরিমাণ পানি দিয়েছি সেটা আপনারা দেখতেই পেলেন। আর যখনই এটার বলক এসে গেছে তখনই হলো যে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো। আর যেহেতু এখন শীতকাল, তাই সবার বাসায় আসলে এখন ধনেপাতাটা আছে। তো ধনেপাতাটা থাকলে বাসায় তখন ধনেপাতাটাও দিতে পারেন। ধনেপাতা দিলে আলাদা ধরনের একটা স্মেল আসে, আর গার্নিশেও খুব সুন্দর একটা গার্নিশ হয়ে যায়। তো এই যে হয়ে গেল আমার আজকে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কার্প মাছের কালিয়া। তো এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
তো আমি আপনাদেরকে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে পুরো কালিয়াটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারেন। আসলে এটা এত সুস্বাদু যে এটা ভাত পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।